আজকের আনন্দ কি আনন্দ লেগেছে তো? এই দেখেছো সখাদের সঙ্গে খেলা করছে আর সবার সঙ্গে হরিনাম করছে, আনন্দ। হঠাৎ করে একটা ঋষিপুত্র ছুটতে ছুটতে আসতে বলছে, এই সিংহী, সিংহী রে, তাড়াতাড়ি দেখবি চ। এই সিংহী, এই তোর বাবার গলায় কি যেন একটা সাপ ঝুলিয়ে দিয়েছে। তখন ঋষিপুত্র ছুটতে ছুটতে এসে সাপের মুখটা চেপে দিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। আর যেই ছুঁড়ে ফেলে দিল, দেখছে সাপটা নড়ছেও না, চড়ছেও না। মনে মনে ভাবছে যে সাপটাকে বাবার গলায় ঝুলিয়েছে সে জানে যে ওটা মরা সাপ, জেনে শুনেই ঝুলেছে। তাই ক্রোধান্বিত হয়ে ঋষিপুত্র কৌশিকী নদীর জলে গিয়ে আচমন করে জল হাতে নিয়ে অভিশাপ দিল, আজ থেকে দিন গণনার সপ্তম দিবসে তক্ষক দংশনে তার মৃত্যুই অবশেষে। মৃত্যুই অবশেষে অভিশাপ দিল, আজ থেকে 7 দিনের দিন যে আমার বাবার গলায় সাপ ঝুলেছে তার সাপের দংশনে মৃত্যু হবে। যখনই এই অভিশাপ দিয়েছে স্বর্গমত্ত পাতাল কম্পিত হচ্ছে, শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেল। আজকে পুত্র বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা বলছে, কি হয়েছে খোকা, কাঁদছিস কেন? বাবা, আমি একটা ভুল করেছি। কি ভুল করেছিস? আমি পরীক্ষিত মহারাজকে মৃত্যুদণ্ডের অভিশাপ দিয়েছি। ভুল করেছিস? তুই জানিস না রাজা বিনে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়। তুই ধার্মিক রাজাকে অভিশাপ দিলি, ফিরিয়ে নে অভিশাপ। বাবা, অভিশাপ দিলে তো ফেরানো যায় না। কি বাবা, মুখ থেকে কথা বেরিয়ে গেলে সেটাকে ফেরানো যায়? তাই এ জগতে সব থেকে শক্তিশালী বাণ হচ্ছে বাক্যবাণ। একটা কথা জানবেন, এই শব্দ আর বাক্যের জন্যই দেশে বিদেশে লড়াই হচ্ছে। আমাদের ভারতের সৈন্যরা বুক বাজিয়ে বলে বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম নামে স্লোগান দেয় বলে কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাক্যের জন্য। তাই সব সময় বাক্যটাকে জেনে বুঝে ভালো করে গুছিয়ে বলতে হবে। আজকে যেই এই কথা বললো, যা পরীক্ষিত মহারাজকে জানিয়ে দেয় তার 7 দিনের মধ্যে মৃত্যু। বাবা, আমি যাব না। সঙ্গে সঙ্গে শ্রমিক মুনি তার একটা শিষ্য ছিল যার নাম হলো গৌরমুখ। ওই গৌরমুখকে কাছে রেখে বলছে, বাবা যা, পরীক্ষিত মহারাজকে গিয়ে খবর দিয়ে এসো তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। গুরুদেবের আদেশ তো শিষ্যের পালন করা কর্তব্য। তাই শিষ্য গৌরমুখ গুরুদেবের চরণে প্রণাম করেছেন আর প্রণাম করে হস্তিনাপুরে যাচ্ছে। আজকে গৌরমুখ যখন মৃত্যু সংবাদ নিয়ে গিয়ে হস্তিনার দরজার সামনে দাঁড়িয়েছে, পরীক্ষিত মহারাজ দেখে বলছে, আসুন আসুন মুনিবর, আপনার চরণ স্পর্শে আজ আমার রাজপ্রাসাদ ধন্য। বলুন, আপনার যজ্ঞের জন্য কাঠ লাগবে, ঘি লাগবে, বস্ত্র লাগবে, অন্ন লাগবে, ঘর লাগবে, কি লাগবে বলুন। আজকে গৌরমুখ বলছে, মহারাজ আজকে আপনার কাছ থেকে নিতে আসিনি, আপনাকে দিতে এসেছি। বাহ, আমি তো বড় ভাগ্যবান, আজকে সাধু গুরু মুনি আমার দরজায় কিছু দিতে এসেছে। বলুন না মুনিবর, কি দিতে এসেছে? একটা খারাপ সংবাদ দিতে এসেছি। না 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 না, এটা আমি মানতে পারছি না। কারণ সাধু গুরু বৈষ্ণব কখনো খারাপ সংবাদ নিয়ে আসতে পারে না। যদিও তারা খারাপ সংবাদ নিয়ে আসে, জীবের জন্য সেটা কল্যাণের হয়ে। বলুন না মুনিবর, কি সংবাদ এনেছে? শুনুন মহারাজ, আপনাকে শ্রমিক মুনির পুত্র সিংহী অভিশাপ দিয়েছে, আপনার 7 দিন অন্তে মৃত্যু। যেই এই কথা বলেছে, পরীক্ষিত মহারাজ কি করছে জানেন? হাতটা তুলেছে উপর দিকে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। আজকে পরীক্ষিত মহারাজ 7 দিন অন্তে মৃত্যু এক্ষুনি বললো। পরীক্ষিত মহারাজ হাত তুলে হরি বল বলে নাচছে কেন? আপনার বাড়িতে যদি পাশের বাড়ির কেউ এসে বলে, ও দিদি তুমি কবে মরবে গো? পাশে যদি ঝাঁটার বাড়ি পড়ে থাকে, একটা কাঠি গোটা থাকবে, বলে তুই জানতো অবস্থায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু কামনা করছিস? তাহলে পরীক্ষিত মহারাজ বেঁচে আছে, পরীক্ষিত মহারাজের মৃত্যু সংবাদ শুনে পরীক্ষিত মহারাজ নাচছে কেন? পরীক্ষিত মহারাজ আমাদের কাছে বোঝাতে যাচ্ছে, শোনোজি, আমি যে মরবো তার গ্যারেন্টি আছে। আমি 7টা দিন বাঁচবো, তারপরে মরবো, কিন্তু তোমরা 7 সেকেন্ড বাঁচবে তার তো গ্যারেন্টি নাই। হ্যাঁ, নিঃশ্বাসের নাইকো বিশ্বাস, ঢুকছে বেরাচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকে না যদি আর বেরোয়, ব্যাস বলো হরি হরি হরি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই পরীক্ষিত মহারাজ আমাদের শিক্ষা দিচ্ছেন, সময় তোমাদের এখনো আছে, সময় থাকতে থাকতে হরিনাম করে নাও, সময় থাকতে থাকতে নিজেকে বদলে নাও। মাথার চুল আমাদেরকে পেকে কি শিক্ষা দেয় জানেন? শোনো বাবা, আমি মাথার চুল এক সময় কালো ছিলাম, বয়সের সঙ্গে সঙ্গে পেকে সাদা হয়ে গেছি। আমি সময়ের সঙ্গে সঙ্গে আমার রং বদলালাম, তুমি তো তোমার আচার ব্যবহার বদলাতে পারলে না।
দাঁতগুলো আমাদের কি শিক্ষা দেয় জানেন? সময়ের সঙ্গে সঙ্গে দাঁতগুলো ঝরে যায়। বলে শোনো মানুষ, আমি এক সময় ছিলাম ভালো ভালো জিনিস কামড়ে খেতে, চিবিয়ে খেতে, আমিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঝরে পড়েছি। আমি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছি। ওই তুমি তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারলে না, হ্যাঁ? তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বদলাতে হবে, পরিবর্তন করতে হবে। আজকে পরীক্ষিত মহারাজ আমাদের শিক্ষা দিলেন, শোনো, 7টা দিন সবার পরমায়ু, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আবার সেই রবি। এই 7টা দিনের মধ্যেই আমাদের কাউকে না কাউকে মরতে হবে। শোনো, আমি 7টা দিন বাঁচবো, তারপরে মরবো, কিন্তু তোমরা কবে মরবে তোমাদের ঠিক না। তাই তোমরা সময় থাকতে থাকতে হরিনাম করে নাও। আজকে পরীক্ষিত মহারাজ যখন নিজের মৃত্যু জানতে পারলেন, রাজ সিংহাসন ত্যাগ করে দিয়েছে। মনে মনে ভাবছে যে 1 গ্লাস জলের জন্য সাধুর ওপরে এমন অত্যাচার করেছি, আর 7 দিন 7 রাত আমি কোনো কিছু খাবো না। খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে, রাজবেশ ত্যাগ করে দিয়ে, সব কিছু ত্যাগ করে দিয়ে, রাজ সিংহাসন ত্যাগ করে দিয়ে, পুত্র জন্মেঞ্জয়কে রাজ সিংহাসনে বসিয়ে ভাগীরথী গঙ্গার তীরে গিয়ে চোখ বন্ধ করে সর্বদাই ভাগীরথীর তীরে বসে বসে গাইছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 হে নিতাই গৌর কৃষ্ণ 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 পরীক্ষিত মহারাজ বসে বসে ভগবানের নাম গায়। ওখানে সুখদেব গোস্বামী মহারাজের একটা পুত্র আসেন, যে 15 বৎসরের যুবক, সে বড়ও না কমও হয় না, ছোটও না বড়ও না, নবীন বালক উলঙ্গ শরীরে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর পরীক্ষিত মহারাজ কি করলেন, সুখদেব গোস্বামী মহারাজকে প্রণাম করে বলছেন, মুনিবর, আপনি আমাকে কৃপা করে বলুন, মৃত্যুমুখী জীব কি করলে গোবিন্দ চরণ পাবে? মৃত্যুমুখী জীব কি করলে ভগবানের কৃপা পাবে, ভগবানের চরণ পাবে, আপনি বলুন। সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, মায়েরা শুনে নেন আপনারা এই কথাটা ভালো করে শোনো। পরীক্ষিত মহারাজকে বলছে, মৃত্যুমুখী জীব একটা কাজ করলে গোবিন্দ চরণ পাবে, সেটা হলো ভগবানের কথা, লীলা কথা শ্রবণ আর ভাগবত কথা শ্রবণ। এটা করলেই জীব অনাহাসে গোবিন্দ চরণ লাভ করতে পারে। তাই 7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজ ভগবানের কথা শুনলেন। 8 দিনের দিন মানে 7 দিন যখন কেটে গেল, পরীক্ষিত মহারাজের মা উত্তরা দেবী মনে মনে ভাবছে, ছেলেটা তো 7 দিন কিছু খায়নি, তাই ছেলের জন্য একটা বড় আপেল নিয়ে এসে ছেলের হাতে দিয়েছি। আর এদিকে তক্ষক নাগ আসছে পরীক্ষিত মহারাজকে দংশন করতে বলে। পরীক্ষিত মহারাজের সামনে এসে আর পরীক্ষিত মহারাজকে দংশন করতে পারছে না। কেন? পরীক্ষিত মহারাজের তো মুখে সবসময় নাম হচ্ছে। তাই তক্ষক নাগ একটা পোকার রূপ নিয়ে ফলের মধ্যে ঢুকে পড়েছে। আর ফলের মধ্যে যেই ঢুকেছে, পরীক্ষিত মহারাজ ফলটা হাতে নিয়ে বলছে, কি ব্যাপার তক্ষক, তুমি আমায় দংশন করছো না কেন? তক্ষক নাগ বলছে, প্রভু, যে ভক্ত সর্বদাই কৃষ্ণ নাম করে, যে ভক্ত সর্বদাই হরি নাম করে, যমের কি সাধ্য আছে তাকে জমপুরিতে নিয়ে যেতে পারে? হ্যাঁ, আপনি বদনে কৃষ্ণ নাম করছেন, আপনাকে আমি দংশন করতে পারছি না। তাই আপনি এক কাজ করুন, নিজের আত্মাকে গোবিন্দ চরণে ধ্যান যোগের দ্বারা লীন করে দিন। আপনার স্থূল শরীরটা পড়ে থাকবে, সাধু বাক্য ব্রাহ্মণ বাক্যের রক্ষা করবার জন্য আমি আপনার স্থূল শরীরটাকে দংশন করব। তাহলে কি হবে? সাধু বাক্য রক্ষাও হবে আর আপনার গোবিন্দ চরণ পাওয়া হয়ে যাবে। যে এই কথা বলল, পরীক্ষিত মহারাজ প্রাণায়ামের দ্বারা, ধ্যান যোগের দ্বারা নিজের আত্মাকে গোবিন্দ চরণে লীন করে দিলেন। আর
স্থূল শরীরটা পড়ে থাকলো। আজকে তক্ষক নাগ কি করলো, ব্রাহ্মণ বাক্যের সত্যতা রাখবার জন্য ওই স্থূল শরীরটাকে দংশন করলো। তাতে কি হলো, পরীক্ষিত মহারাজের আত্মা গোবিন্দ চরণ প্রাপ্তিও হয়ে গেল, আর সাধু বাক্য রক্ষাও হলো। এখানে আমাদের লীলার বিশ্রাম। সবাই বুঝতে পারছেন, আমি শুরুতেই বলেছিলাম পরীক্ষিত মহারাজের গোবিন্দ চরণ প্রাপ্তি, ব্রহ্ম সাপ থেকে মুক্তি পেলেন, আর গোবিন্দ চরণও পাওয়া হয়ে গেল। লীলার বিশ্রাম। তাহলে আমরা সবাই বলতেই পারি, পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হইল।